হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে দাঁড়ালেন। আমরা তাঁকে নামাজে আউযুবিল্লাহি মিনকা পড়তে শুনলাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বললেন, আমি তোমার ওপর অভিশাপ করছি আল্লাহর অভিশাপ দ্বারা। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত প্রশস্ত করলেন, যেন তিনি কোনো জিনিস নিচ্ছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন আমরা বললাম, হে আল্লাহর রসূল, আজ আমরা আপনাকে নামাজে এমন কথা বলতে শুনলাম যা এর পূর্বে আর কখনো বলতে শুনিনি। আর আজ আমরা আপনাকে হাত বিস্তার করতেও দেখেছি। জবাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শত্রু ইবলিস আমার চেহারায় নিক্ষেপ করার জন্যে আগুনের টুকরা হাতে করে নিয়ে এসেছিল। তখন আমি ৩ বার বলেছিলাম, আউযুবিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে তোমার শত্রুতা হতে আশ্রয় চাই। এরপর আমি বলেছি, আমি তোমার ওপর অভিশাপ বর্ষণ করছি আল্লাহর সম্পূর্ণ লানাত দ্বারা। এতে সে দূরে সরেনি। তারপর আমি তাকে ধরতে ইচ্ছা করলাম। আল্লাহর শপথ, যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম এর দুয়া না থাকত তাহলে সে মসজিদের খাম্বায় ভোর পর্যন্ত বাঁধা থাকত, আর মদিনার শিশুবাচ্চারা একে নিয়ে খেলত। মুসলিম ৫৪২, নাসাই ১২১৫, মিশকাতুল মাসাবিহ ১০১২। হাদিসের মান সহিহ।